হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজকে আমি করতে চলেছি রুই ভাপা। তো এর জন্য রুই মাছ নিয়ে নিয়েছি। রুই মাছ কেটে ধুয়ে এখন লবণ হলুদ দিয়ে নিয়ে নিচ্ছি। এর রুই মাছ ভাপা করতে গেলে সবার প্রথম লাগবে রাই, সরষা এবং পোস্ত, যেটা আমি 3টা জিনিসই নিয়ে নিচ্ছি এবং নিয়ে বেটে নিচ্ছি। আরও লাগছে কাঁচা লঙ্কা, পেঁয়াজ ও আদা। এই 3 জিনিসকে বেটে নিয়ে মাছ ভাজতে দিয়ে দিয়েছি। বন্ধুরা, এভাবে যদি ভাপা রুইটা করা হয় তবে অবশ্যই খুব ভালো লাগবে। তো মাছটাকে আলতো করে ভেজে নিলাম। খুব বেশি ভাজা লাগবে না, মাছটা কম ভাজলেই হবে, যেহেতু অ্যাকচুয়ালি সেদ্ধ করা হয়। তবে মাছের যে আঁশ গন্ধটা আমার খুব একটা ভালো লাগে না, যার কারণে হালকা করে ভেজে নিই আমি মাছটা। তো তোমরাও এরকমভাবে হালকা করে ভেজে নিতে পারো বা নাও ভাজতে পারো, সরাসরি জলে দিলেও হবে। তো আমি এরকম হালকা করে ভেজে নিলাম। তো তোমরা দেখতেই পাচ্ছ আমার মাছ ভাজাটা অলমোস্ট রেডি হয়ে গেছে। তো এবার আমি আস্তে আস্তে এটা নামিয়ে নিচ্ছি। তো নামিয়ে নেওয়ার পরে আমি চলে গেলাম মশলা তৈরি। প্রথমে হলুদ দিলাম, তারপরে লবণ ও লঙ্কার গুঁড়ো দিয়ে মশলাটা রেডি করলাম। তো মশলা রেডি হয়ে গেছে। কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল, তারপরে দিয়ে দিচ্ছি কালো জিরে। আমি অল্প তেলেই রান্না বেশি পছন্দ করি, তাই অল্প তেলেই অল্প মশলাতেই বেশি রান্নাবান্না করি। তো তারপরে পেঁয়াজ দিয়ে দিলাম এবং পেঁয়াজটাকে ভাজা করে আস্তে আস্তে ভাজার অপেক্ষা হবে, দিয়ে ভাজা করে জল ঢেলে দিলাম, যে মশলা জলটা রেখেছি সেটা, সেই জলটা ঢেলে দিয়ে কিছুক্ষণ ফুটতে দেবো জলটা এখানে। তো বন্ধুরা, তোমরা এরকম নতুন নতুন হেলদি সুস্বাদু ঘরোয়া রেসিপি পেতে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে, তাহলে আমার এরকম ভিডিও অবশ্যই তোমরা পেয়ে থাকবে। তো জল ফুটছে, জল ফোটার মধ্যে আমি দিয়ে দিচ্ছি মাছগুলো, যেগুলো আমি আলতো আলতো করে ভেজে রেখেছিলাম। তো তোমরা এখানে চাইলে কাঁচা মাছও দিতে পারো, কোনো সমস্যা না। তো মাছগুলো দিয়ে এরপর দিয়ে দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা ও নামানোর আগে একটু কাঁচা তেল, একটা সর্ষে ঝাঁঝই অন্যরকমের। তো কাঁচা তেল দিলে গন্ধটা ভালো আসবে, তো কাঁচা তেল দিয়ে দিলাম। কাঁচা তেল দিয়ে তরকারিটা ফুটিয়ে নিচ্ছি ভালোভাবে। তো এভাবেই তোমরা করে নিতে পারো খুব সহজ পদ্ধতিতে রুই ভাপা, যেটা দেখতে এবং খেতে খুবই সুস্বাদু। তো তরকারিটা আমি নামিয়ে নিচ্ছি। এরকম টেস্টি খাবার পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকো। ধন্যবাদ সবাইকে।